أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. وفي مقام آخر قال الله عز وجل: وأما بنعمة ربك فحدث. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ظلمت کفر ضلالت جب جہاں میں چھا گئی، نور عالم نور کا منظر مدینہ بن گیا. اللہم صل علی سیدنا مولانا محمد وعلى
وعلى آل سيدنا مولانا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি লালাবাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আলহাজ আব্দুল কাইয়ুম লইলু মিয়া সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহি, সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাই সকল, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরানে ইসলাম, আল্লাহ পাকর শাহানশাহী দরবার ও লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মেহেরবানি করিয়া এই মুবারক মাহফিল হাজির হওয়ার তৌফিক আমরারে দান করছেন। আমরা শুকরিয়া জানাই হোক আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে ছোট বড়, প্রকাশ্য ও প্রকাশ্য বহুত জাতর নিয়ামত সব সময় দিছেন এবং দিতে আসেন। আমরা আল্লাহর নিয়ামতের উপরে নির্ভরশীল। কি পরিমাণ নিয়ামত ভোগ করিয়ার গণনা শুরু করলে আমরা এর সীমানা পাইতাম না। আল্লাহ নিজে ফরমাইরা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত তুমি তাই যদি গণনা শুরু করো তাইলে তুমি তাই এর সীমানা খুঁজাইয়া পাইতাই নাই। তো হাজিরিন, আল্লাহর নিয়ামত পাওয়ার বাদে আল্লাহর একটা দাবি বন্দা হলোর গেছে। দাবি কিটা? সাধারণত কোনো মানুষে আরেক মানুষের কোনো বালাই যদি করেন, কোনো ইহসান করেন, তাইলে যে ইহসান পাইলা এর বদলা ফাড়লে তাই আরেকদিন বালাই করিয়া এর বিনিময় দিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, আল্লাহুস সামাদ। সূরা ইখলাসের মাঝে আল্লাহ পাকে তার জাতের পরিচয় দিয়েছেন যে আল্লাহ বেনিয়াজ ও মুকাফিকি। শিউরের গেছটা কি কিছু ফাইবার লাগি আল্লাহ ঠেকাত নাই। বন্দা হলরে যে অত নিয়ামত দিতে আসেন, আল্লাহর দাবি কিতা বন্দা হলর গেছে? আল্লাহর দাবি যে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ফরমায়, তুমি তাই না আমারে বলিও না, আমারে ইয়াদ করিও। আল্লাহরে ইয়াদ করিয়া চলা। এই আল্লাহ যে আমরারে অত নিয়ামত দিতে আসেন, আল্লাহর অত ইহসান আমরা পাইতে আসি, ইকান আমরা মনের মাঝে রাখতাম আর আল্লাহর শুকরিয়া আদায় করতাম। শুকরিয়া কিলা আদায় করেন? বনি ইসরাইলের মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে এই প্রসঙ্গে একটা ওয়াজ করছে। কোন সময়?
যে সময় আখেরি জামানার নবী দুনিয়ায় তশরিফ আনলা আর আমরা নবী যে সময় তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলা, এই সময় দুই জাতের মানুষরে আল্লাহ নবী পাইছেন। এক জাত মানুষ যারা আসমানি কিতাব পাইছেন না, এরা আসল মূর্তি পূজারী। আরোগ্য মানুষ যারা আহলে কিতাব, যারা এর আগে আসমানি কিতাব পাইছেন, এরা হইল ইহুদি খ্রিস্টান। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় আহলে কিতাব বনি ইসরাইল হকলের কাছে দাওয়াত লইয়া গেলা, তখন ইহুদি হকলে জবাব দিলা, আমরা একজন নবীর অনুসরণ করি, যে নবীর নাম মূসা আলাইহিস সালাম, আর আমরার একখান আসমানি কিতাবও আছে, এই কিতাবের নাম হইল তাওরাত। অতএব নতুন কোন নবী মানিয়া চলার কোনো প্রয়োজন আমরা নাই, আর নতুন কোন আসমানি কিতাবের অনুসরণ করারও দরকার আমরা নাই। খ্রিস্টান হলে ঠিক একই সুরে তারা জবাব দিলা যে আমরা একজন নবী আছেন, যে নবীর অনুসরণ আমরা করি, আমরা নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, আর আমরা এখন আসমানি কিতাবও আছে, যে আসমানি কিতাব যার নাম হইল ইনজিল। অতএব নতুন কোন নবী মানার দরকার আমরা নাই, আর নতুন কোন আসমানি কিতাবের অনুসরণ করার প্রয়োজনও আমরা নাই। এরা যে সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরে তারা এই জবাব দিলা, অথচ এই দয়ক বুড়ো মানুষের আসমানি কিতাব, এই আসমানি কিতাবের মাঝে আখেরি জামানার নবী সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আখেরি জামানার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত ডিটেইলস আলোচনা করছেন, যে নবীর নাম কিতা হইব, বাবার নাম কিতা হইব, কোন বংশ থাকিতে দুনিয়াতে আগমন করবা, জন্মস্থান কোন জায়গাতে হইব, এই নবীর উচ্চতা কতখান হইব, স্বাস্থ্য কি পরিমাণ হইব, রং কিলা হইব, চুল মুবারক কিলা, দাড়ি মুবারক কিলা, মানুষের লগে তাই আচরণ কিলা করবা, এই সমস্ত বিষয়, এমনকি এই নবীর সাহাবায়ে কেরাম যারা হইবা, নবীর সাথী অনুসারী যারা হইবা, এরার চরিত্র কেমন হইব, এই সমস্ত বিষয়ে ডিটেইলস বর্ণনা দেওয়া হয়েছে। এমন সুন্দর করে আল্লাহ বর্ণনা দিছেন যে আসমানি কিতাবর ব্যাপারে যারা জানা আছে, এরা বাস্তবে আখেরি জমানার নবীরে দেখার বাদে পরিচয় না করতে পারার কোনো কথা নাই। আহলে কিতাব মানুষে আমরা নবীরে ফাইলা দেখলা, দেখিয়া তারা চিনতেন না। আল্লাহ নিজে এই প্রসঙ্গটা স্পষ্ট করিয়া দিছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। নিজের বাচ্চারে তারা জেলা নিজের বাচ্চা বলিয়া পালা করে চিনতে পারে, কোনো সন্দেহ এর মাঝে থাকে না। ঠিক এমনি ভাবে আখেরি জামানার নবীরে দেখার বাদেও তারা চিনতে পারছে যে ও নবীর কথাও তারার আসমানি কিতাব তাওরাত এবং ইনজিলের মাঝে বর্ণনা দেওয়া হয়েছে। বালা করে তারা চিনতে ঈমান আনলো না। এখানে আল্লাহ এই প্রশ্নের জবাবও দিছেন যে হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এরা হিংসা করছে। কারণ এর আগে যত নবী রাসূল দুনিয়ায় আগমন করছেন সব বনি ইসরাইল থেকে আইছেন। প্রায় অনেক নবী রাসূল দীর্ঘদিন পর্যন্ত বনি ইসরাইল থেকে নবী রাসূল আমার এটা ধারা আছে। কিন্তু সর্বশেষ নবীর দায়িত্ব যেন পালন করবা এই নই গেছেন বনি ইসরাইল ছাড়া অন্য গোষ্ঠীর থেকে তাই নাইছে। এর কারণে নবী পরিচয় করিয়াও তারা হিংসার বশীভূত হইয়া নবীর প্রতি ঈমান আনলা না। তারা যে সময় এত নিষ্ঠুর হয়ে গেল, নবী ফাইয়াও ঈমান আনলা না, নবী সিনিয়াও ঈমান আনলা না, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন
তারার উদ্দেশ্যে ফরমাইন ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ও বনি ইসরাইল, তুমি তাই আমার নিয়ামতের কথা ইয়াদ করো, স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনে বনি ইসরাইল রে যত নিয়ামত দান করছেন, এই নিয়ামতের কথা তারা মনে করতা। নিয়ামতের কথা মনে করলেও এরা বিবেকে তারারে তাড়না দিব, বিবেকে কইয়া দিব যে আল্লাহ কত মায়া করলাম, ও আল্লাহ নবী পাঠাইছই না, ও আল্লাহ নবী মানবার লাগি, নবীর প্রতি ঈমান আনবার লাগি নির্দেশ দিলা, যে তুমি তাই নবী খেলে মানতাই না। আল্লাহ তারারে হুকুম দিলা উযকুরু নি'মাতি, তোমার প্রতি আমার যে নিয়ামত আছে এই নিয়ামতের কথা তুমি তা ইয়াদ করো। নিয়ামতের কথা স্মরণ করলে আল্লাহর শুকরিয়া আদায় হয়। আল্লাহ পাকে বনি ইসরাইলকে কত নিয়ামত দিয়েছেন। সব পয়লা হইল বনি ইসরাইল যে সময় মিশর আসলা, এক সময় ফেরাউনের যুগ, এই সময় মিশরের থানকিলা আসলা না যাইতে, পরের বাড়ি তাখতার কাম করতাম। ফেরাউনের গোষ্ঠীর মানুষের বাড়ির বাড়া কাম করতা বনি ইসরাইলের বেটাইনতে, আর বাড়ির ভিতরের কাম করতা বনি ইসরাইলের বেটাইনতে। ও তাইদের খামলা খাটিয়া খাইতা মিশর। আল্লাহ রাব্বুল আলামিনে ফেরাউনের বাহিনীরে ধ্বংস করলা, আর আবার এই বনি ইসরাইলরে মিশরের বাসিন্দা বানাইলা এবং থানকিলা বানাইয়া দিলা। সম্মানের সাথে জীবন যাপন করার সেই সুযোগ তৈরি করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন আর পরের বাড়ি খাটিয়া খাওয়া লাগে না, নিজের বাড়ি ঘর নিজে নিজের জীবন যাপন করতাম। বনি ইসরাইলের মাঝে যারা ছেলে সন্তান জন্মগ্রহণ করব, এরার ব্যাপারে ফেরাউনে একটা কঠোর সিদ্ধান্ত নিল। ফেরাউনে এক স্বপ্ন দেখছিল, স্বপ্নের তাবির আছিল যে বনি ইসরাইল থেকে এক বেটা বার হইবা, যে বেটারা তো আপনার খোদাই বাদশাহী হত্যা যাইব। তার শাস্ত্র বিশেষজ্ঞ যারা, এরা খবর তাবির ওটা হইয়া দিল। এখন বনি ইসরাইল তাই সিদ্ধান্ত নিলা যে এক কাম করো, বনি ইসরাইল থেকে বেটা বার হইব আর আমার বাদশাহী খাইব আর খোদাই খাইব, যে তার আর কোনো বেটা দুনিয়ায় বাঁচিয়া থাকতে দিতাম না। ও ফুয়া জন্ম নিলেও, বনি ইসরাইলের কোনো মানুষের ছেলে জন্ম নিলেও তারা খাটিলাও, হত্যা করো, এটা আছিল কঠোর আইন। এই আইন যদি চলতে থাকতো ধারাবাহিক ভাবে, আর বনি ইসরাইলের বেটাইন ধরে তারা শেষ করে দিত, আর বেটিন ধরে খালি বাকি রাখতো, গেলে মানুষের বংশ বিস্তার হয় বেটাইনদের মাধ্যমে। তো বনি ইসরাইলের বেটাইন যদি তখন না, এই জাতিটা পুরা ইতিহাসটাকে বিলীন হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনে তারা এই বিপদটাকেও বাঁচাইলা। ফেরাউন ডুবিয়া মরল, আর কানুন এ যে প্রয়োগ করত এই সুযোগ আর পাইল না। এবারে হোম ঈশ্বর আবার বনি ইসরাইলের মানুষ আইলা, আবার তারার ঘরও বাচ্চা কাচ্চা আল্লাহ দিলা, ছেলে সন্তান জন্ম দিলা, নিরাপদে তারা বড় হইলা। এরার মাধ্যমে আবার বনি ইসরাইলের বংশ বিস্তার হইতে শুরু হইল। আল্লাহ এই যে ইহসান করছেন, আরো কতটা বেশি খানি তারারে দিছে, মান্না সালওয়া। এই খানি খাইতে হইলে আস্তা দিন খাম করাও লাগে না, জমিন কোড়াও লাগে না, কুচ্ছু করা লাগে না,
ঘুম থেকে উঠলা, ঘরের সামনে খানি রেডি হইলা, আল্লাহ তারারে কইলা যা পারো খাও, যা পারো খাও, জমাইয়া তৈও না। জাতি তো কিছু কিছু জাতি আছে, কিছু আমরা আঞ্চলিক ভাষায় তার এখন ফেউতা বা উফতা, মানে কোনো কথা সহজে মানতে চায় না, খালি পেশায় সহজে মানতে চায় না। তারা খাইলো তো খাইলো, আর বার গরু নিয়ে জমাইয়া তো আরম্ভ করে দিল। তো ওই কয়দিন বাদে ওটাও তারা বন্ধ হয়ে গেছে, তারা দুষ্টামির কারণে। তো যাই হোক, এই যে বেহেশতি খানিও আল্লাহ দিলা, কত নিয়ামত তারারে দিছে, কত দয়া করলা যে আল্লাহ। ও আল্লাহ নবী পাঠাইলা, যে নবী যদিও তারার কাছে পয়লা আগমন করছেন, কিন্তু এই নবী সম্পর্কে ইনফরমেশন তারা পাইছেন তারা আসমানি কিতাবে, তাওরাত কিতাবও পাইছেন, ইনজিল কিতাবও পাইছেন। এখন ইনফরমেশন ফাইলা দেখলা আল্লাহ পাঠাইছেন, যে আল্লাহ কত দয়া করছেন, এই আল্লাহ যে নবী পাঠাইলা, এই নবী মানিয়া চলবার লাগি যে হুকুম দিলা, এই হুকুম তারা মানা তো উচিত আছে, তারা মানলা না। তো যাই হোক, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা পদ্ধতি হইল নিয়ামতের কথা ইয়াদ করা, আমার আল্লাহ দিছেন, আমার আল্লাহ দিছেন। ইয়াদ করার মাধ্যমে শুকরিয়া আদায় করা যায়, একলা 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 শুকরিয়া আদায় করা যায়। আপনার অবস্থা খুব খারাপ, নিজে বুড়া হয়ে গেছেন, কামকাজ বেশি করতে পারলা না, কুয়া একটু বড় হয়েছেন, মনে মনে চিন্তা কররা যে যদি বিদেশ বাদেশ কোনোবাই দিতাম পারতাম, তে হয়তো কুয়াগু বালা করে রুজি করলে আমার অবস্থাটা একটু উন্নত হইল। চেষ্টা করছেন, আল্লাহ কামিয়াব করছেন, কুয়া বিদেশ গেছেন, আলহামদুলিল্লাহ, মাসো লাখ দেড় লাখ টাকা রুজি করতে পারেন, আপনার গড় এখন সুন্দর হইয়া চলে। এক সময় আসিল সকালে খাইলে বিকালে কিতা খাইতা আসিল না, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ এমন দিন ফিরাইয়া দিছেন যে কোনো ধরনের কোনো চিন্তা নাই, নিশ্চিন্তা। একলা একলা বই রইছেন, বইয়া বইয়া মনে মনে কইরা আল্লাহ তুমি দয়া করছো, আমার বুয়া করে বিদেশ দিবার লাগে চেষ্টা করছি, তুমি কামিয়াব করছো। কত মানুষের চেষ্টা কররা পাররা না, আমারে তুমি কামিয়াব করছো, আল্লাহ তোমার দয়া, আমি আসলাম কিতা, আর এখন তুমি আমারে কত আরামে রাখছো। মনে মনে তাই নিকাল কই যায়, মুক্তি কইবারও দরকার নাই, কোনো মানুষের উনাইয়া কইবারও দরকার নাই, তাই না আল্লাহর লগে তাই মনের ভাষায় মাতিরা। ওই যে তার মনে করছেন যে আমার আল্লাহ দয়া করছেন, আমার আল্লাহ দয়া করছেন, ও মনে করার মাধ্যমেও শুকরিয়া আদায় হয়। আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করিয়া উঠি, খাইবার কানিত বইবার এক দোয়া আছে, আর কানিটাকে উঠিয়া আর এক দোয়া আছে। এটা দোয়াও পড়লে ভালো, না পড়লে যে আপনার খানি পেটও যাইতো না, এলাম নাই। দোয়া না পড়লেও খানি পেটও যাইব, পেটও ভরব, জিভরা তো মজা লাগবো, সবটা ঠিক আছে। দোয়া পড়লে লাভ কি তো হইব, দোয়াই গান পড়লে খানি যে দিছই, আমার খানি দেনেওয়ালা, আমার রিজেক্ট দেনেওয়ালা যেন তাই খুশি হইব, তাই খুশি হইব। আপনি যদি খানিটাকে উঠিয়া আর কোনটা না পারুকা, খানির দোয়া আরবি এবারও যদি মুখস্থ নাও থাকে, ওখানটা খালি যদি মনের মাঝে রাখেন যে আল্লাহ তুমি আমারে খাওয়াইলাই, আপনার লালা বাজারের বাসায় কইলেও আল্লাহ বুঝবা, আল্লাহ তুমি আমারে খাওয়াইলাই, ওখান আপনি যদি কইলাই জবান দিয়ে উচ্চারণ করিয়া কৌকা আর মনের বাসায় কৌকা, আপনার আল্লাহ মনের বাসাও বুঝেন। তাহলে ও যে ইয়াদ করলা, আল্লাহর কথা স্মরণ করলা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হইল, আল্লাহ খুশি হইল। আর শুকরিয়া আদায় করার আরেকটা পদ্ধতি হইল আল্লাহর নিয়ামত প্রাপ্তির কথা আলোচনা করা। আল্লাহ ফরমায়
ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমার রবের পক্ষ থেকে কোনো নিয়ামত পাইলে নিয়ামত প্রাপ্তির কথা ব্যাপকভাবে, থোড়া নাই, ব্যাপকভাবে আলোচনা করো। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সারা নিয়ামতের মাঝে শ্রেষ্ঠতম নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠতম নিয়ামত কিলা? যত নিয়ামত আমরা পাইছি, নিয়ামতটা কি আমরা উপকার লাভ করা, এটা হইল সীমিত। যেমন লালাবাজার মার্কেটের মালিক হয়ে গেছি, এই মার্কেটটা কি আমি উপকার লাভ করবো কতদিন বলে বাঁচিয়ে আছি? যতদিন ততদিন বাঁচিয়ে আছি, যতদিন ততদিন। দুনিয়ায় ছাড়িয়া গেলে গিয়া ওয়ারিস হল যারা আছেন তারা বাগবাটুয়ারা করিয়া লইয়া যাইবা গিয়া। আর শপিং কমপ্লেক্সের মালিক আমি, একটা দোকান কোটাও লইয়া খবরে যাইতাম পারতাম না। সকলটি জায়গাত থাকবো, আমি যাইব 3 টুকরা কাপড় বিন্দিয়া, খবরও 3 টুকরা কাপড় বিন্দিয়া যাইব। দুনিয়ার সম্পদ আর কিচ্ছু লইয়া যাইতাম পারতাম না। 200টা গাই পালছিলাম, বিরাট বড় খামারের মালিক। কিন্তু শ্বাস প্রশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে এই খামারের মালিকানাও আমার শেষ হয়ে গেল। একটা গাইও আমার লগে যাইত নাই, আমি লগে নিতামও পারতাম না, সেও আমার লগেও দিতও নাই। খবরও জায়গা হইব বাচ্চা বাসুর একটা, আচ্ছা ওগু জায়গা হইব, ওগু দিলাই একটা বাসুরও তো কেউ দিতা নাই, লগে দিতা নাই। তো আমি গেলাম কিলা, আমার সব মালিকানা দুনিয়ায় রয়ে গেল, উপকার লাভ করা রয়ে গেল। ইটা বাদে ওয়ারিস হলে নিবা বাটিয়া, আর আমিও 3 টুকরা কাপড় লইয়া গেলাম গিয়া। যত নিয়ামত আমরা আছে, আমরা চাইয়া দেখি যে সব নিয়ামতটা কি উপকার লাভ করা লিমিটেড, এটা সীমিত সময়ের লাগে। কিন্তু আল্লাহ এমন এক নিয়ামত আমরা দিছেন, যে নিয়ামতটা কি উপকার লাভ করা আমরা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হইছে, আমরা দুনিয়ায় উপকার লাভ করতে আছি এখনো। আর একবারে হাসরের ময়দানও আখিরাতুর জিন্দেগি তো আমরা উপকার লাভ করতে থাকবো। এই নিয়ামতের নাম রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অত বড় নিয়ামত আমরা পাইছি, আর নিয়ামত পাইলে আমরা কিতা করতাম? আল্লাহ ফরমাইরা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নিয়ামত প্রাপ্তির কথা বেশি বেশি করে আলোচনা করো। এখন আমরা নবীরে আমরা পাইছি, এখান যদি আলোচনা করা যায় তে আল্লাহর হুকুম ভালো লইব। আর আলোচনা করা গেলে নবী কিলা পাইলাম বলে, নবীর জন্মগ্রহণ করছেন, কিলা জন্মগ্রহণ করছেন, কোন বংশ থাকি, কার ঔরস থাকি, কার গর্ভ থাকি নবী দুনিয়ায় তশরিফ আনলা। নবীরে কিলা পাইলাম এখানে আলোচনাত গেলেও নাই নাইব, নবীর জন্ম বৃত্তান্ত আইব। আর নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হয় যে মহফিল, এই মহফিলের নাম হইল মিলাদুন নবী মহফিল। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হয় যে মহফিল, এই মহফিলের নাম মিলাদুন নবী মহফিল। আলোচনা করতে হইলে একলা একলা করা যায়নি, যাব আলোচনা করতে হইলে মানুষ কয়জন জমাওয়া লাগে, এর বাদে আলোচনা করা। তা আমরা যে ও দাওয়াত করি, এক মহফিলের আয়োজন করিয়া মানুষের দাওয়াত করি, মানুষের জমাইয়া অন্য নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হয়, ও মহফিলের নাম হইল মিলাদুন নবী মহফিল। যে মহফিলের মাধ্যমে আল্লাহর হুকুম আমরা পালন করি। আল্লাহ কইছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের পক্ষ থেকে তুমি নিয়ামত পাইলে নিয়ামতের প্রাপ্তির কথা তুমি বেশি বেশি আলোচনা করো। এর লাগি আমরা আল্লাহর এই হুকুম পালন করি মিলাদুন নবী মাহফিল আয়োজনের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাইলে মিলাদুন নবী মাহফিলের আয়োজন দরকার আছে না নাই? আছে। আমরা কমাইয়া করতাম না, বেশাইয়া করতাম। কুরআন শরীফের আয়াতে প্রমাণ করে যে আলোচনার মাহফিল আমরা বেশি করে করতাম। তে বৃহত্তর লালাবাজারবাসীর উদ্যোগে আজকের যে এই আয়োজন,
আল্লাহর হুকুম পালন এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে এই মাহফিল খানরে আল্লাহ পাকে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও লেখক আমিন। এই মাহফিলও বহুত মানুষের সহযোগিতা করছেন, নানান নমুনায় সহযোগিতা করছেন, ব্যবসায়ী ভাই ওগুলো সহযোগিতা করছেন। আল্লাহর নিয়ামত এর শুকরিয়া আদায়ের মাহফিলও এবং আল্লাহর মহান নিয়ামতের তাজকিরার মাহফিলও যারা যেভাবে সহযোগিতা করছেন আল্লাহ পাকে তার হাবিবর ওসিলায় তারা দুনিয়া আখিরাতের শান্তি আর কামিয়াবি দান করুক আমিন। হাজিরিনে কেরাম, আমরা মিলাদুন নবী লইয়া বেরাসেরার কোনো বিষয় আসিল না, কিন্তু শয়তানে উস্কাইয়া দিলাই খামোখা মিলাদুন নবী লইয়া ফাতারে দি তর্ক আর একটা জুড়ি দিই। একটা কথা জানিয়া রাখা দরকার, মিলাদুন নবী পালন করা, মিলাদ মাহফিলের আয়োজন করা এটা ফরজ নাই, ওয়াজিব নাই, এটা হলো আমরে মুস্তাহসান। সাইরো মাযহাবর ইমাম হকলে সাইরো মাযহাবর উলামায়ে কেরামে এর ইজমা হইল মিলাদুন নবী মাহফিল আয়োজন করা এটা হইল আমরে মুস্তাহসান বা নফল। আপনি করলে সওয়াব পাইবা, মিলাদ মাহফিল আয়োজন করলে সওয়াব পাইবা, না করলে গুনাহ হইতো নাই। এই হুকুমটা আমরা মনে রাখতে হবে। এখন আরোগ্য মানুষ ফলাইছে এখন পারে না, বেদাত অমুকে করছেন নি, তো হুজুগ আসিল নি, তমুকে করছেন নি, ও নানান ধরনের মাত মাতিয়া এখানে বন্ধ করে দেওয়ার একটা মিলাদুন নবী মাহফিল থেকে মানুষরে ফিরাইয়া নেওয়ার একটা পায়তারা, একটা ষড়যন্ত্র। আল্লাহ তাআলারে সহি সমুজ দান করুক। কারণ এক সময় যারা কইতা মিলাদুন নবীর, এক সময় কইতা মিলাদুন নবী শব্দটাও কোনো কিতাব নাই। এর বাদে আমরা আস্তে আস্তে দেখাইয়া দিলাম যে কোন কোন কিতাব মিলাদুন নবী শব্দটা আছে। এরপরে তারা কইলা মিলাদুন নবী কোনো কিতাবও নাই, মিলাদুন নবী পালন করার কথা। আমরাও কিছু কিতাবের নাম বাদে কইয়া দিলাম, বহুত কিতাবের নাম আমার লেখান বারিক মুরিক মেশাবেও মিলাদুন নবী বিষয়ে লেখা প্রায় 50 খান কিতাবের নাম আমি কইতাম পারি। আর বড় মেশাব হল তো রইছে, এটা আজকালকার যুগ নাই, 800 বছর 900 বছর 1000 বছর আগে যে কিতাব হল লেখা হয়েছে। এর বাদে তারা আস্তে আস্তে কিছু ধারণার সংস্কার হইল। তারা কইলা নবিয়ে মিলাদুন নবী পালন করছেন রোজা রাখিয়া, বেদাতি হলে মিলাদুন নবী পালন করেন বিরিয়ানি খাইয়া। ও একটা না আটটা, এখান থেকে ছুটাইলে ওখান ধরেন, ওখান থেকে ছুটাইলে ওখান ধরেন। মনে ধরছেন যে বেদাতি হলে মিলাদুন নবী পালন করেন বেদাতি সিস্টেমে, কারণ নবী মিলাদুন নবী পালন করছেন রোজা রাখিয়া, তারা মিলাদুন নবী পালন করেন বিরিয়ানি খাইয়া। এখানে হাসা বিরিয়ানি তা হইল রিজেক, আল্লাহ যার কিসমত রাখেন তাই নু খাই। আল্লাহ কিসমত না রাখলে বিরিয়ানি খাওয়া যায় না। বিরিয়ানি আল্লাহ আমরা খাওয়াইলে, খাওয়াইন তো আল্লাহ না, আমরা কোনো মানুষের খাই, আমরা আল্লাহ খাওয়াই। আরো মানুষের জলবার তো কোনো কারণ নাই। আর রাসূলুল্লাহ রোজা রাখিয়া মিলাদুন নবী পালন করছেন। মিলাদুন নবী যারা পালন করেন এরা যে রোজা রাখেন না, এই খবর কইল কে? খবর লইয়া দেখো কা মিলাদুন নবী পালন করনেওয়ালা মানুষ কত রোজা রাখেন, নফল রোজা ওগুলো যে রাখা লাগবে এলাম তো কোনো কথা নেই। যারা রাখবার তারা ঠিকও রাখেন, যারা সুযোগ আছে স্বাস্থ্য ভালো আছে এরা ঠিকও রাখেন। মিলাদুন নবী যারা পালন করেন এরা রোজা রাখেন না, এই তথ্যটা পাইলা কই থাকি আনা জানিয়া আর একটা মিশা মাতিরা আনা জানিয়া মাতা হারাম, আনা জানিয়া মাতা হারাম, তাই তাইনো হারাম করলা আর গুনাহগার হইরা কবিরা গুনাহগার। আল্লাহ তাআলা এই
কবিরা গুনার পথ থাকি তারা হেফাজত করুক, লেখক আমিন। তো হাজিরিনে কেরাম, তারা কইছেন তো একসময় কইতা মিলাদুন নবী এটা পালন কোনো কিতাব উতাব নাই, তারাও কইরা নবিয়ে মিলাদুন নবী পালন করছেন, এখান তারা কইরা এখানে আসাও তারা এখন বুঝি লাইছে কতখান জায়গা দেখছেন না। আগে কইছিল নাই, অনেক কইরা নবিয়ে পালন করছেন নাই, আর বাদ বাকি টুকটাক যেটা রয়েছে এটাও ঠিক হয়ে দিব আমরা আশা করি। পালা এটা খাম বাবা, তুমি কররাই না করিবে না, আরেকজনে করিয়া এটা তোরা সব পাইতো, তুমি বাধা দিতা এখানে খামোখা এটা ফিতনা তৈরি করা, মানুষের মাঝে দলাদলির সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিনে আমরার মাঝে এই অহেতুক দলাদলি থেকে আমরা মুসলিম মিল্লাতরে হেফাজত ফরমাক, লেখক আমিন। হাজিরিনে কেরাম, তো মিলাদুন নবী প্রসঙ্গে আলোচনা হইব হুনবা, সময় তো কমে গেছে, আমরা নবীজি দুনিয়ায় তশরিফ আনবা, এখান তাওরাত ইনজিল কিতাবও আল্লাহ রাব্বুল আলামিনে বিস্তারিত আলোচনা করছেন। শুধু নবী নাই, নবীর সাহাবীয়গণ দ্বারা সাহাবায়ে কেরামের চরিত্র সম্পর্কে তাওরাত এবং ইনজিল কিতাবের মাঝে আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ। হাজিরিন, এই নবী দুনিয়ায় তশরিফ আনার বাদে আহলে কিতাবের বহুত মানুষ তারা অপেক্ষা করছেন যে জানছেন জন্মজাতক হলে এটা জিনিস, তারা আন্দাজ করছেন যে নবী দুনিয়ায় তশরিফ আনবার সময় আসছে, সময় আসছে, সময় আসছে। একজন মানুষ মক্কা শরীফ তাই নাইছে, আইয়া হলো বাড়ি বানাইছে, থাকবার ব্যবস্থা করছে, কারণ আসমানে দি সাইন আর তাই আন্দাজ করেন যে আখেরি জমানার নবী যেন আইবা, এই মক্কার জন্মস্থান হইব কুরাইশ বংশত থাকি তাই দুনিয়ায় যাইবা, অনুযায়ী কি এই দুনিয়ায় আইলেও তান্ডে দেখিলেই তা বলে ও নবী দেখবার লাগি তাই নাইছে, আইয়া বারসাইরা বারসাইরা আসমানে দি সাইন, আসমানও একটা তেরা আছে, এই তেরার নাম হইল তারার শাস্ত্র মতো নাজমু আহমদ, অর্থাৎ আখেরি জমানার নবী যেন ওইবা তান উপলক্ষে এই তেরাটা নাজমু আহমদ তার নাম। এই তেরা যতদিন আসমানও দেখা যায় বোঝা যাইব এই নবী জমিনও আইসেন না, আর যে দেখা যাইতো না বোঝা যাইব জমিনও আইসেন। প্রত্যেক দিন এই ব্যক্তি আসমানে দেখায় তেরা দেখা যায়, একদিন আসমানে দিয়ে চাইছেন আর তেরা দেখছেন না, ও কইছেন যেতে তো এই নবী দুনিয়ায় যাচ্ছেন। এখন তালাশ করা শুরু করছেন, কুরাইশ বংশের মানুষের জিজ্ঞা করেন, তাই জানেন তো আসমানি কিতাবও লেখা কুরাইশ বংশর থাকি এই আখেরি জমানার নবী দুনিয়ায় তশরিফ আনবা। কুরাইশ বংশের মানুষের গিয়া জিজ্ঞা করেন, আপনারা গোষ্ঠীর কোনো বাচ্চা জন্ম নিছেন? কেউ কইতে পারবে না, না জানি না তো, জানতা কিলা কুরাইশ বংশত যে বাচ্চা জন্মগ্রহণ করছেন, বাচ্চা এখন জন্মগ্রহণ করার সম্ভাবনা আছে, এই কথাটা বেটাইনতে জানা তো দূরের কথা, বেটিনতরও জানার কথা নাই। কেনে এই বাচ্চারে যে তার উদর ধারণ করছেন, স্লিম ফিগারের আসলা, বেটিন সাধারণত প্রেগনেন্ট হইলে স্বাস্থ্যের পরিবর্তন হয়, তার স্বাস্থ্যের মাঝে কোনো পরিবর্তন নাই, তা আরেক বেটিয়ে বুঝতা কিলা, আরেক বেটিয়ে বুঝতা কিলা যে প্রেগনেন্ট, আর মানে বাচ্চা দুনিয়াতে আইবার আগে একটা আলামত পাওয়া যায়, এই সময় কিছু বেটিন খান্দায় খাঁচায় থাকেন, বলা নেই দুনিয়ার নিয়ম যেটা। কিন্তু আমেনার খান্দায় খাঁচায় কেউ নাই, কোনো মহিলা নাই। রাত্রে শেষ রাত্রে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা নাই তান গরর সাদয়ে আওয়াজ পাইলা, আর কত সময় বাদে তান গরর বেটিন তোর মা থুলেন। আপনার টাইম হয়ে গেছে, আর টাইম আচ্ছা আমি শেষ করলেই, শেষ পর্যন্ত আমরা নবীজি দুনিয়ায় তশরিফ আনলা,
আর হৌ ব্যক্তি আর তারা দেখলা না, ও খবর লাগাইলা কুরাইশ বংশত কোন বাচ্চা পয়দা লইছিল, বেটাইতে তো জানোই না। টুকাইতে টুকাইতে তারা বার করছিল ও হয় যে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কি বাক্কা প্রায় 7 মাস আগে। সেই আব্দুল্লাহর ঘর এক ফুটফুটে বাচ্চা আল্লাহ দিয়েছেন, এমন বাচ্চা যে যার চেহারা তাকে কর আলোকিত হয়ে গেছে। বাচ্চা লই আইছেন তারা খুশি হইয়া, কারণ একজন মানুষ দূরের মেহমান বাচ্চা দেখতে যাইছেন, দেখাইছে দেখিয়া তো তাই খুশি। দেখিয়া বাদ এখন ফিট বাজু দেখাও তার এখন ইটা গীতারে মানুষের বাচ্চা সেরা দেখে এই ফিট বাজু দেখতা ঘটনা গীতা। পরে তারা দেখাইলা মেহমান মানুষ খুশি হইয়া কইরা দেখলা দেখাইছে ফিট বাজু যেমনে দেখাইছেন এন ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি খান্দর ওনর বাই সাইয়া যেমনে চাইছেন ফিট বুকা সাইয়া চিক মারি বেউস হইয়া পড়ে গেছে। কুরাইশ বংশের মানুষ মানে তারা তো অবাক হয়ে গেছেন, ইয়াল্লাহ কোন জন্ম পড়লাম, বেচারা অত শখ করি আইলা আমরা বাচ্চা দেখা তাইয়া ফিট হয়ে গেলাম। কত সময় বাদে তার হুশ হয়েছে, হুশ হওয়ার বাদে জিজ্ঞাসা করেন ভাই সাহেব আইলা আপনি অত খুশি করি আমরা বাচ্চা দেখতাম, আমরাও খুশি করিয়া দেখাইলাম আর আপনি ফিট হইয়া পড়ে গেলাম। ও তাই কইলা ভাই হল আজটা কি আমরা বনি ইসরাইলের নবুয়তির দ্বারা বন্ধই গেল, নবুয়তির দ্বারা বন্ধই গেল। ফিটির ভাই ছায়া দেখলাম, আমরা আসমান ও কিতাবও পাইছি আখেরি জামানার নবী যেন জন্ম নিবা তার খান্দর মাঝে খতমে নবুয়তর মোহর মারা থাকবে, নবুয়তের মোহর মারা থাকবে। আপনার বাচ্চার এই খান্দম নবুয়তির মোহর মারা, তার মানে শেষ নবী দুনিয়ায় তশরিফ আনি লাইছেন এই বলে আপনার বাচ্চা আর কোন নবী দুনিয়ায় আইতা নাই। আইলা তো আইলা আপনার বংশ থেকে আইলা, আর যেহেতু আর কোন নবী আইতা নাই বনি ইসরাইল আমরাও নিরাশ হয়ে গেছি, আর কোন নবী আর আমরা পাইতাম না। ও দুঃখে ও খান্দিয়া পিটিয়ে পড়ছে। তো যাই হোক আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনছেন। আল্লাহর নবী দুনিয়ায় তশরিফ না আনলে এই নবীর উম্মত আর সৌভাগ্য আমরা রইল না। আমরা নবী হাউজে কাউসারের মালিক, আমরা নবী মাকামে মাহমুদের অধিকারী। এই নবীর উম্মতই আমরা লাভ হইছে না, লাভ হইছে। আল্লাহর নবী দুনিয়ায় তশরিফ না আনলে কিন্তু আমরা এই সুযোগটা পাইলাম না। এটা আল্লাহর খাস মেহেরবানি, এর লাগি আল্লাহর দরবারও আমরা শুকরিয়া আদায় করি। আর আল্লাহর কাছে ও তৌফিক চাইয়া আমরা নবী যে সুন্দর দিক নির্দেশনা আমরা লাগি থইয়া গেছে। আমরা নবীজির যে আচার আচরণ যেটা আমরা জানতাম পারছি হাদিস শরীফের মাধ্যমে, ইতিহাসের কিতাবের মাধ্যমে, আমরা সেই আচার আচরণ আমরা জীবনে আমরা ধারণ করতাম, আমরার মাঝে সেই আদর্শ আমরা ফুটাইয়া তুলতাম। তো গিয়া এই নবীর লইয়া বড়াই করে আমরা সার্থক হইব। আর কিয়ামতের দিনও আসি আমরা নবীর সামনে আমরা হাজির হইতাম পারবো। আল্লাহ পাকে প্রত্যেকরে সত্যিকারের আশিক রাসূল হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুক। লেখক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।